নমস্কার। 2025 সিংহ রাশির জীবনে আসছে ঢাইয়া। তাহলে আজকের টপিকস সিংহ রাশি। এই সিংহ রাশির জীবনে ঢাইয়ায় নানাবিধ পরিবর্তন, উল্লেখযোগ্য পরিবর্তন হতে চলছে। শনি এক একটা হাউসে ইউজুয়ালি 2.5 বছর ধরে অবস্থান করে থাকে। শনি যখন এক রাশি থেকে অন্য রাশিতে গোচর করে তখন কোনো কোনো রাশিতে শনির 7.5 এবং ঢাইয়া দশার অবস্থান হয়। তাহলে 7.5 এবং ঢাইয়ার যে ফেস রয়েছে এর প্রভাবে আমাদের সিংহ রাশির জাতক জাতিকারা আমরা কি ফেস করব সেটাই আমাদের মূল আলোচ্য বিষয়। 2025-এ শনির গোচরের প্রভাবে শনি রয়েছে কুম্ভ রাশিতে। তাহলে 29শে মার্চ শনি কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে গোচর করবে। সিংহ রাশির যে ঢাইয়ার প্রভাব শুরু হয়ে গেল, ঢাইয়ার প্রভাব শুরু অনুযায়ী জ্যোতিষশাস্ত্র মত এটাকে ইন্ডিকেট করে 7.5 এবং ঢাইয়া অত্যন্ত অশুভ একটা দশা। সিংহ রাশিতে শনির ঢাইয়া শুরু হওয়ার পরে বিভিন্ন ধরনের নানাবিধ ছোটোখাটো সমস্যার সম্মুখীন হতে পারে এবং স্পেশালি শরীর স্বাস্থ্য নিয়ে সাবধান থাকতে হবে সিংহ রাশিকে। 29শে মার্চ পরে নানা ধরনের পারিবারিক এবং মানসিকভাবে অস্থিরতা থাকতে পারে, নানা অস্থিরতা মানসিক পারিবারিক ঝামেলা কিছু দিয়ে থাকবে। 2025-এর প্রথম 3টে মাস অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ যদি ঠিকঠাক কাটবে তুলনামূলকভাবে অনেকটাই এই রাশির জাতক জাতিকাদের, কিন্তু মার্চের পরের থেকে ছবিটা অনেকটা চেঞ্জ হবে। মার্চের পরে নতুন কোনো ইনভেস্টমেন্টে যাবেন না, ব্যবসা সংক্রান্ত ব্যাপারে অতিরিক্ত সাবধানতা নিতে হবে। 2025-এর এই ওঠাপড়া কিন্তু আপ অ্যান্ড ডাউন আমাদের লাইফে অনেক কিছু দেখাবে। পার্টিকুলার কোনো টাকা, স্পেশালি ফান্ড কিংবা মানি কাউকে খুব একটা ধার দেবেন না। উল্টে টাকা ফেরত চাইতে গেলে সেই ব্যক্তির সাথে কথা কাটাকাটি কিংবা বিভিন্ন ধরনের মানসিক অশান্তি, পারিবারিক অশান্তি হয়ে থাকবে। উত্তরাধিকার সংক্রান্ত যে ব্যাপার রয়েছে, সম্পত্তি রয়েছে, সেই সংক্রান্ত ব্যাপারে কিছু গোলমাল সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে আসতে পারে। অতএব সিদ্ধান্ত নেওয়ার আগে খুব ভাবনা চিন্তা করে এই 7.5 এই ঢাইয়ার প্রভাবের ডিসিশনগুলো কিন্তু নেবেন। পরীক্ষার ক্ষেত্রে, এডুকেশনের ক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রম করতে হবে। কেন কি, যেহেতু ঢাইয়া চলছে খুব সহজে, শনি কিন্তু খুব সহজে আমাদের কিছু দেয় না, বাট দিলে নেয় না। সুতরাং গ্রহের ওপরে বিশ্বাস রাখতে হবে। ডেফিনেটলি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঢাইয়ার প্রভাব অনেকাংশে থাকবে, কিন্তু এমন ব্যাপার নয় যে সিংহ রাশির জাতক জাতিকারা ঢাইয়ার প্রভাবে 100% খারাপ অবস্থায় চলে যাবেন। তাহলে এই ঢাইয়া থেকে বাঁচার জন্য পার্টিকুলার কী করবেন, পার্টিকুলার ঘরের মধ্যে একটা ঘোড়ার নাল ডেফিনেটলি রাখার চেষ্টা করবেন, কিংবা যদি সম্ভব হয় হাতের মধ্যমাতেও পড়তে পারে। শনি পুজো দেবেন। এর সাথে সাথে যেটা করবেন, মহামৃত্যুঞ্জয় স্তোত্র পাঠ করবেন। আর যদি লগ্নেশ হয়, শনি যদি লগ্নেশ হয়, তাহলে আপনি কোনো নীলা কিংবা এমিথিস্ট ধারণ করতে পারেন, এটাও ভালো ফল দেবে। শনিবার দিন পার্টিকুলার আপনার বাড়িতে তুলসী মণ্ডপের নিচে একটা সর্ষের তেলের প্রদীপ কিংবা কালো তিল তেলের প্রদীপ লাগাবেন। অশক্ত গাছের নিচেও প্রদীপ দিতে পারলে ভালো ফল হবে। এই ছোটোখাটো প্রসেসগুলো মেনে চলুন। দেখুন, গ্রহ নক্ষত্র কিছু ব্যাড এফেক্ট দেবেই, কিন্তু আমরা যদি সিস্টেমেটিক্যালি কোনো জব কিংবা প্রে কিংবা মেডিটেশন কিংবা প্রেয়ারে থাকি, তাহলে দেখা যায় অ্যাজ সাচ গ্রহের কুপ্রভাব মেজরিটি % ক্ষেত্রেই খণ্ডন হয়ে যায়। সেই আশা রেখে, সেই বিশ্বাস রেখে, সেই ভরসা রেখে আপনি যেই দেবতার প্রতি আপনার নিজস্ব ব্যক্তিগতভাবে বিশ্বাস কিংবা ভালোবাসা রয়েছে তাকে পাথেয় করে এগিয়ে যান। আমার মনে হয় এই ঢাইয়ার প্রভাব সিংহ রাশির জীবনে ডেফিনেটলি প্রভাব তো থাকবেই, কেননা শনির দৃষ্টির প্রভাব তো থাকবেই, কিন্তু সেটা মারাত্মক আকার নিতে পারবে না। কেননা আপনি যখন একটা দেবতার অবস্থানকে তুষ্ট করার চেষ্টা করছেন, জেনে রাখুন কোনো গ্রহ কিন্তু আপনাদের খারাপ রেসপন্স দিতে চায় না। আমরা আমাদের কর্মের প্রভাবেই খারাপ যোগটাকে টেনে আনি, আবার কর্মের প্রভাবেই ভালো যোগটাকে টেনে আনি। আর এটা বাস্তব কথা। মন্ত্র চ্যান্টিং কিংবা মন্ত্রপাঠ কিংবা এই জাতীয় জিনিস কিছু করতে থাকলে তার উপরে ঢাইয়া কেন, 7.5 কেন, কালসর্পদোষ কেন, বীজযোগ কেন, কোনো কিছুরই প্রভাব সেই অর্থে পড়তে দেখা যায় না। সো ঢাইয়ার একটা প্রভাব আছে, কিন্তু সেটার জন্য প্রিকশনসও রয়েছে। সেটার থেকে বাঁচার রাস্তা আপনাদের বলে দিলাম। এবারে ডিসিশনগুলোকে চিন্তাভাবনা করে এগিয়ে যান, অনেক ডেভেলপমেন্ট পেয়ে যাবেন লাইফে। নমস্কার।